বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুবাই থেকে আমাদের আব্দুল মালিক ভাই একটি প্রশ্ন হচ্ছেন এবং প্রশ্নটা এত গুরুত্বপূর্ণ, খুবই একটা গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা প্রশ্ন করেছেন তিনি। জাযাকাল্লাহ খায়ের ভাই। তিনি প্রশ্ন করেছেন যে আজান হলো মসজিদে, ইকামত হয়ে গেল, নামাজ চলছে, কিন্তু পার্শ্বে বিল্ডিংয়ে কিছু মুসল্লি, কিছু ভাই কোন একটি মিটিং করছেন অথবা কোন একটি কাজে ব্যস্ত রয়েছেন, এজন্য তারা সালাতে হাজির হলেন না, তারা পরে সালাত আদায় করবেন। এ সম্পর্কে তিনি জানতে চেয়েছেন। এইভাবে কেউ যদি আজান শোনার পরেও আজানের আওয়াজ তার কর্ণকুহরে যায় এবং একামত হয়ে যাচ্ছে এটাও কর্ণকুহরে যায় এবং বিনা শারঈ ওযরে যদি কোনো কারণ না থাকে, শারঈ ওযর যদি না থাকে আর তারা যদি সালাতে হাজির না হয়, তাহলে কেউ কেউ বলেছেন তাদের সালাত বাতিল হয়ে যাবে, তাদের সালাত গ্রহণযোগ্য হবে না। আর শারঈ ওযর কোনটা? এমন একজন, যেমন কি আপনি এমন একটি বিষয় রয়েছে যেটি স্পর্শকাতর, জীবন মরণের সমস্যা। মনে করুন যে আপনি হাসপাতালে আপনার আম্মাকে কাউকে স্যালাইন দিচ্ছে, ডাক্তার বলেছে খবরদার আপনি এক মুহূর্তে এখান থেকে উঠবেন না যতক্ষণ স্যালাইন শেষ না হবে, তাহলে এটা জীবন মরণ সমস্যা। এরকম ভাবে রয়েছে যারা নিরাপত্তার কাজে নিয়োজিত থাকে, আমরা হারামেও দেখি যে ইমাম সালাত আদায় করছে, সেখানে নিরাপত্তার কারণে পুলিশ দাঁড়িয়ে আছে। এরকম যদি এমার্জেন্সি না হয়, তাহলে কোনো অবস্থাতেই নামাজ হচ্ছে, আজান শুনেছে, একামত শুনেছে, কিন্তু তারা মিটিং করছে। কিসের মিটিং? সেটা অবশ্যই ইসলামী মিটিং নয়, সে তাদের ব্যক্তিগত কোনো মিটিং হবে। কেন ইসলামী মিটিং হলে তো তারা সঙ্গে সঙ্গে মসজিদে আসারই কথা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সমস্ত লোকদের বাড়ি ঘর জ্বালিয়ে পুড়িয়ে দিতে চেয়েছেন যারা আজান হয়ে যায়, একামত হয়ে যায়, যারা নামাজে হাজির হয় না। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমি এরকমটা করি না, কারণ যে বাড়িতে শিশু মহিলা থাকে এজন্যই। সুতরাং ওযর, শারঈ ওযর যদি না থাকে তাহলে কোনো অবস্থাতেই তাদের কেউ বলেছেন তাদের নামাজ কবুল হবে না। আবার কেউ বলেছেন যে নামাজ কবুল হয়ে যাবে, তবে তারা জামাতে সালাত আদায় করলে যে 27 গুণ সওয়াব বেশি বা 25 গুণ সওয়াব বেশি, সেটা থেকে বঞ্চিত হবে। তবে আমরা এটা উৎসাহ দেব না, আমরা বলবো যে এরকমটি মোটেও ঠিক নয়। কারণ যে একজন অন্ধ এক সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, হে আল্লাহর রাসূল, আমার বাড়ি অনেক দূরে, রাত্রি অন্ধকার হয়, কেউ নাই যে আমাকে নিয়ে যাবে, নিয়ে আসবে, আমি কি রাস্তাতে অনেক সময় হিংস্র প্রাণী থাকে, আমি কি বাড়িতে নামাজ পড়বো? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হ্যাঁ পড়বে। জিবরাইল আলাইহিস সালাম সঙ্গে সঙ্গে চলে আসলেন এবং আসার পরে বললেন যে তার উত্তর ভুল হয়ে গিয়েছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর ভুল হয়ে গেছে, সঙ্গে সঙ্গে তাকে ডাকলেন, ডেকে বললেন, তুমি কি হাল তাসমাউন নিদা, তুমি কি আজান শুনতে পাও? সে বলল যে হ্যাঁ, আমি আজান শুনতে পাই। যে তাহলে সুতরাং তুমি মসজিদে এসেই সালাত আদায় করো। অন্ধ ব্যক্তি, কেউ নিয়ে আসবে, নিয়ে যাবে, এরকম কেউ নাই। এবং রাত্রি বেলায় অন্ধকার রাত্রি হয়, রাস্তায় হিংস্র প্রাণী থাকে, এরকম একটা অন্ধ সাহাবীকেও যদি অনুমতি না দেন, আমরা সুস্থ শরীরের অধিকারী, আর আমরা কি এমন মিটিং করছি, কি এমন কাজ করছি যার জন্য আমরা সালাত ছেড়ে দেবো? আসুন সালাত আদায় করুন, সালাতের পরে সেই যা কাজটা করুন, কোনো সমস্যা নাই। সুতরাং ওই রকম কোনো স্পর্শকাতর যদি বিষয় না হয়, যারা এমার্জেন্সির দায়িত্বে রয়েছে, জীবন মরণের সমস্যা, এরকম যদি হয় তাহলে আলাদা কথা। আর এমনি যদি কোনো মিটিং হয় আর আমরা সালাতে হাজির না হই, তাহলে এটা উচিত নয়। জাযাকাল্লাহ খায়ের।